হে মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেলি লাইফ ব্লগস। আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের সাথে করে টোবারমরিতে। সো টোবারমরি হচ্ছে টরন্টো থেকে অ্যাটলিস্ট 4 to 4:30 মিনিটস লাগে যদি তোমরা বাই কারে যাও, ঠিক আছে। আর যদি তোমরা হচ্ছে বাসে যাও সেক্ষেত্রে হচ্ছে আরও বেশি সময় লাগবে, বাট এটা হচ্ছে অনলি সামার টাইমেই বেশি মানুষ ওখানে যায়, বিকজ ওইটা হচ্ছে সামারের জন্যই ওপেন থাকে হোটেলস, মোটেলসগুলা, কটেজগুলা, ঠিক আছে। কিন্তু উইন্টার টাইমে তোমরা ওখানে আসলে এনজয় করতে পারবে না, প্লাস যে বোটগুলো থাকে সেগুলো কিন্তু চলে না। সো চলো, লেটস গো। আমরা গিয়েছিলাম হচ্ছে অগস্ট মাসে। সো তোমরা কিন্তু আগস্ট থেকে অক্টোবরের ভিতরে যেতে পারো। নভেম্বর থেকে যেহেতু স্নো প্লাস হচ্ছে শীত পড়ে যায়, সো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো তোমরা যেও না, ওই টাইমে গেলে তোমরা আসলে কিছুই দেখতে পারবে না। সো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, আমরা 11টায় রওনা দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল হচ্ছে আজকে আমার আউটফিট। এটা হচ্ছে বাংলাদেশ থেকে নেওয়া ছিল, একটা পেজ থেকে নিয়েছিলাম। সো এইটা হচ্ছে কোয়ার্ড সেট বলে এটাকে, খুবই কমফোর্টেবল ছিল, আর খুব গরম ছিল। বাট ওখানে যাওয়ার পরে দেখি একদম ভিন্ন, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। সো আমরা সাথে করে একটু মানে ঠান্ডা যাতে না লাগে এরকম একটু গরম কাপড় নিয়ে নিয়েছিলাম। যে আজিম অনেক মজা করছে, আজিম এখনও বলে চলে আসার পরও যে ওখানেও আবার যেতে চায়। সো আমরা ওখানে একদিন স্টে করেছিলাম, তার জন্য হচ্ছে আমরা মোটেলস একদমই বুক ছিল, পাইনি। সো আমরা হচ্ছে কটেজের মতন করেই একটা রুম নিয়ে নিয়েছিলাম মোটেলসের পাশেই, যেহেতু মোটেলস আমরা পাই নাই। সো সেক্ষেত্রে ভিডিওটা অনেক দেরিতেই আপলোড করছি, বিকজ টাইম পাইনি আসলে ভয়েস ওভার করার জন্য। সো এই যে আমরা সোডা এগুলো সব কিছুর সাথে করে নিয়ে নিয়েছিলাম। আসলে কিছু ড্রাই ফ্রুট তোমরা সাথে করে নিয়ে যেতে পারো, বাট হ্যাঁ ওখানে কিন্তু হালাল ফুডও পাওয়া যায়, যেটা কিন্তু আমি মস্কোকাতে পাই নাই। বাট টোবারমরিতে তোমরা হচ্ছে হালাল ফুড পেয়ে যাবে, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতেই হালাল ফুডের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। আমি একটা রেস্টুরেন্টের ভিডিও ফুটেজ শেয়ার করেছি, যেটার কিনা হচ্ছে নাম তান্দুরি ফ্লেম ওর সামথিং, এখন মনে আসছে না নামটা, বাট ওইটাতে তোমরা যেতে পারো। খুবই ভালো খাবার ছিল অ্যান্ড হালাল ছিল, ওকে। সো এই যে এখন যেটাতে চলে এসছি, এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে, খুব সুন্দর একটা, ঠিক আছে, লাইটটা। আর পানিটা এত স্বচ্ছ ছিল, তোমরা যদি একটু সময় নিয়ে যাও, মানে একটু যখন গরমটা খুব বেশি পড়ে তখন গেলে কিন্তু তোমরা এখানে সুইমিং করতে পারবে, ঠিক আছে। খুবই সুন্দর এই জায়গাটা, তোমরা কার নিয়ে যেতে পারবা, এত সুন্দর ছিল পানিটা। মানে তুমি হচ্ছে নিচ থেকে, মানে পানির উপর থেকে নিচে সব কিছু একদম ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে। আর এত সুন্দর কালার, একদম ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে একদম সেম টু সেম এরকমই ছিল একদম সামনে থেকে। আর এত বেশি বাতাস ছিল, খুব বেশিক্ষণ আমি আসলে এখানে স্টে করিনি, বাট খুবই নাইস একটা প্লেস ছিল, না গেলে আসলে মিস করতাম। সো এখানে হচ্ছে যে আজিম অনেক ফান করতেছে, ওকে আসলে ছোট বাচ্চা নিয়ে গেলে কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবা যে যেন পানির কাছে কাছে খুব না যায়, কারণ এটা কিন্তু লেক, হ্যাঁ। আমাদের বাংলাদেশে কিন্তু বলবে হয়তো রিভার বা সি, হ্যাঁ ঠিক আছে, বাট এটা কিন্তু ভিতরে অনেক গভীরতা, ঠিক আছে, অনেক অনেক ডিপ। সো একটু কেয়ারফুলি থাকতে হবে। সেই যে আমরা চলে আসলাম আবার রুমে। এটা হচ্ছে প্রথম দিনের ভিডিওটা ছিল। সো এটা হচ্ছে আমাদের রুম ছিল, 2টা বেড ছিল, খুবই সুন্দর ছিল আসলে, মানে না গেলে বুঝবা না, একদিনের জন্য বেস্ট ছিল আসলে। আমাদের আরও একদিন থাকার ইচ্ছা ছিল, বাট থাকতে পারিনি এনিহাও। সো এখানে কিন্তু কটেজও আছে, তোমরা কিন্তু চাইলে কটেজগুলো আগে থেকে বুকিং দিয়ে আসতে পারো, এয়ারবিএনবি আছে। সো পরের দিনে সকালে আমরা চলে গেলাম হচ্ছে ক্রুজে। এই ক্রুজটাতে উঠলে তোমরা সব কিছুই আসলে দেখতে পারবা। আর একটা জায়গা আছে যেটা কিনা হচ্ছে ফ্লাওয়ার পট নামে খুবই হচ্ছে পরিচিত, পেনিনসুলা। ওখানে কিন্তু হচ্ছে তোমার নর্থ পেনিনসুলাতে তোমাদেরকে নিয়ে যাবে, এবং তোমরা নিচ থেকে দেখতে পারবা যে এটার নিচে অনেক বছর আগে আসলে একটা তোমার ক্রুজ ডুবে গিয়েছিল, সেটা কিন্তু তোমরা পানির উপর থেকে দেখতে পারবে, এবং ওইটা কিন্তু আর তোলা হয় নাই, ওইটা হচ্ছে পর্যটকদের জন্য রেখে দিয়েছিল। সো এই যে ফ্লাওয়ার পটসটার কাছে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে তোমাকে 2 ঘন্টার জন্য থামাবে। সো ওখানে হচ্ছে আসলে 3টা, একটা থাকবে ক্রুজ, 2টা বোট টাইপ থাকে, 3টা টাইমেই তুমি যেতে পারবা। তুমি কোনো পার্সোনাল স্পিড বোট বা নিজস্ব কোনো বোট নিয়ে তুমি ওখানে যেতে পারবা না, বিকজ ওখানে হচ্ছে পানির একটা আসলে থাকে, সেটার উপরে ভিত্তি করে ওরা হচ্ছে ওই টাইমগুলো মেনটেন করে
ওইভাবে তোমাকে ওখানে নিয়ে যাবে। আর এখানে কিন্তু হ্যাঁ স্নেক থাকে, সো বি কেয়ারফুল। যদিও আমি স্নেক দেখতে চেয়েছিলাম যে আসলে দেখা যায় কিনা দেখি, বাট আসলে একটাও দেখি নেই। বাট ওখানে অনেক স্নেক থাকে, এটা শিওর, ওরা বলে দিবে তোমাকে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ যে খুবই মজা লাগছিল, মনে হচ্ছিল না যে এখান থেকে উঠে যায়। অনেকে কিন্তু খাবার রান্না করে নিয়ে এসেছিলো, ঠিক আছে? আমাদের সাথে আরও যারা বাঙালি ছিল, ইন্ডিয়ানরা ছিল, তারা কিন্তু অনেক খাবার নিয়ে এসেছিলো, ওখানে লাঞ্চটা সেরে ফেলেছিল। বাট আমরা হচ্ছে একটা বোকামি করে ফেলেছিলাম, আমরা কোনো ওরকম খাবার নিয়ে নেই, জাস্ট কিছু চিপস, পপকর্ন সেগুলো নিয়ে গিয়েছিলাম, সোডা, সো ওইগুলোতে খেয়ে নিয়েছি। আর দেখতেই পারছো যে এত সুন্দর, অনেকে কিন্তু ওখানে সুইমিংও করেছিল। আমরা যেহেতু কোনো ড্রেস মানে সুইমিং কস্টিউম নিয়ে যাই নাই, সেক্ষেত্রে আমরা নামি নাই, হ্যাঁ, বাট পাটা কিন্তু ঠিকই ভিজিয়ে এসেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে না গেলে বুঝবা না। যারা ক্যানাডাতে থাকো, অলরেডি গিয়েছো, তাদের তো অলরেডি এক্সপিরিয়েন্স আছে। যারা নতুন এসেছো, নিউ কামার, তারা কিন্তু এখানে অবশ্যই নেক্সট সামারে ভিজিট করতে ভুলবে না, ওকে? আর যারা আমেরিকা থেকে আসছো, বাংলাদেশ থেকে আসছো, ঠিক আছে, অনেকেই আসে ভিজিট করার জন্য, আমি প্রেফার করব এই জায়গাটা তোমরা মাস্ট ভিজিট করো। কারণ সবাই এসেই না নায়াগ্রা ফলস চলে যায়, কারণ নায়াগ্রা ফলসে আমরা অনেকবার গিয়েছি, বাট এবার যেটা ঠিক করলাম যে লেটস গো টু টোবারমেরি। সো টোবারমেরিতে তোমাদের বেশি দিন থাকলে ভালো লাগবে না, একদিনেই, খুব ছোট একটা টাউন, একদিনে তোমরা পুরো কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? আর এই তো আমাদের এখন আবার অন্যদিকে যাচ্ছি আমরা, বিচের কাছে, ঠিক আছে? সো কিছু কিছু ভিডিও হচ্ছে ডবল লাইক ডুপ্লিকেট কপি হয়ে গিয়েছে, সো তোমরা এগুলোকে স্লো মোশনে দেখো, এনজয় করো। সো ফ্লাওয়ার পটটা তোমাদের খুব শীঘ্রই দেখাবো। ফ্লাওয়ার পটের পরে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, ঠিক আছে? যে এখান থেকে ফ্লাওয়ার পটের এটা শুরু হবে, তোমরা দূর থেকে দেখতে পারবা। প্লাস এটা কিন্তু একটা আইল্যান্ড, হ্যাঁ, এখানে প্রায় 6 থেকে 7টা আইল্যান্ড আছে। আইল্যান্ডগুলোর ভিতরেই কিন্তু স্নেকসগুলা, শুনে নিশ্চয়ই ভয় লাগছে না, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? সচরাচর দেখা যায় না, বাট থাকে, এই জন্য একটু কেয়ারফুলি ওরা হাঁটাচলা করতে বলে। সো আইল্যান্ডটার ভিতরে আমরা গিয়েছিলাম, এটা সম্পূর্ণ ভিতরে কিন্তু সুন্দর করে রোড করা, এবং খুব সুন্দর করে হচ্ছে পাথর কেটে কেটে, লাইক পাহাড় কেটে কেটে ওরা রোড করেছে, এবং রোডগুলো মানে রোড তো করেছেই, প্লাস হচ্ছে স্টেয়ার্সগুলো করেছিল উডেন, ঠিক আছে? খুবই ভালো লাগবে। সো এই যে দেখতে পাচ্ছ আমরা ক্রুজে করে হচ্ছে এরকম যাচ্ছি আইল্যান্ডটাতে, এখন আমরা ওখানে হাঁটবো। আর ক্রুজটা কিন্তু একটু এক্সপেন্সিভ তোমাদের, ওরা কিন্তু হচ্ছে 4 ইয়ার্স পর্যন্ত কোনো হচ্ছে টিকিট নেয় না। 4 ইয়ার্সের পরে যে বাচ্চাগুলো থাকবে তাদের কিন্তু টিকিট নেওয়া হবে, হ্যাঁ। সো আজিমেরও যেহেতু তোমার 4, সো ওর লাগে না টিকিটটা, বাট একটু এক্সপেন্সিভ হয়। এই যে পানিটা দেখে তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর। আমার কাছে তো মনে হচ্ছিল যে পানিতে নেমে যায় সাথে সাথে, এত সুন্দর ছিল। একদম হুবহু একদম গ্রিন একটা কালার, আর এই কালারটা কিন্তু আমার কাছে অদ্ভুত লাগে। এই যে এখন আমরা হাঁটা শুরু করবো। সো আমরা একটি আইল্যান্ডে চলে আসলাম, যেখানে কিনা মেইন ফ্লাওয়ার পটসটা, যেটার সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে, ঠিক আছে? আর ওখানে যাওয়ার পরে ক্রুজের কাছে তোমরা বাস পেয়ে যাবে, যেটা হচ্ছে ফ্লাওয়ার পটসটা, ঠিক আছে? এটা কাছে কাছে একদম আমরা যাইনি, অনেকে গিয়ে ছবি তুলেছিল, কারণ এটা কাছাকাছি যেতে হলে তোমাকে একদম নিচে যেতে হবে। সো নিচে আমরা আসলে এভাবে নামি নাই, ফ্লাওয়ার পটটার কাছে যাইনি, দূর থেকে বেশি সুন্দর লাগছিল। এই যে এখন আমরা হাঁটছি, আর আমি খুঁজছি যে কোথাও স্নেকস আছে কিনা, ঠিক আছে? বাট আসলে কোথাও ছিল না, পাই নাই। বাট এই আশেপাশের ভিতরেই থাকে, যেহেতু এটা হচ্ছে একটা আইল্যান্ড, এই জায়গাটার ভিতরেই ক্যানাডাতে সবাই জানে যে খুবই স্নেকস থাকে। এই যে চলে আসলাম হচ্ছে উপর উঠতে, যে এই স্টেয়ার্সগুলো কিন্তু পাথর কেটে কেটে ওরা বানিয়েছে, হ্যাঁ। এই উপরে গেলে তোমরা দেখতে পারবে একদম গুহার মতন, খুব মানে হোল, একটা পাথরের ভিতরে হোল থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে সব ন্যাচারাল, জাস্ট ওরা স্টেয়ার্সটা হচ্ছে নিজেরা তৈরি করেছে। খুবই মানে কোয়াইট একটা প্লেস, আর ফ্যামিলি সহ গেলে কিন্তু আরও মজা পাবা। যে আমরা
উঠতে এসছি আর একটাতে। সো এটা দেখা শেষ হয়ে গেল। এখন আমরা আবার একটু নিচের দিকে আসলাম। মানে বেশিরভাগ আমরা পানির কাছে গিয়েছি। পানিটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, মানে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে। এই যে ফ্লাওয়ার পটসটা তোমরা এখান থেকেও দেখতে পারবে। আমরা যেদিন গিয়েছিলাম অনেক মানুষই গিয়েছিল আসলে, আর এখানে লেখা আছে যে ফ্লাওয়ার পটসটা আসলে কিভাবে এত সামনে পানির কাছে গিয়েছে। এটা কিন্তু অনেক দূরে ছিল। সেখানে ইন ডিটেলসে লেখা আছে যে কীভাবে এটা আস্তে আস্তে কেটে 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 এটা সামনের দিকে গিয়েছে, ঠিক আছে। আর ফ্লাওয়ার পটসটা কিন্তু দূর থেকে দেখলে অনেকটা মানুষের মতন দেখা যায়, যে মানুষের ফেস, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ক্রুজে মোটামুটি তোমাদেরকে অনেক এক্সপ্লেন করবে ওরা। আমি এক্সপ্লেন করার থেকে ওরা যখন তোমাকে সরাসরি এক্সপ্লেন করবে তোমরা আরও বেশি বুঝতে পারবে। সো ওই যে অনেকেই কিন্তু দেখো কস্টিউম নিয়ে যে ওরা নেমে গিয়েছিল, খুবই খুবই ঠান্ডা ছিল পানি, হ্যাঁ, এমন না যে পানি কিন্তু ওয়ার্ম ছিল। সো তোমরা ওইভাবেই ড্রেস এগুলো নিয়ে আসবা। যদি সো কথা বলতে বলতে টোবারমেরি ট্যুরটাও আমাদের শেষ হয়ে গেলো। সো সবাই ভালো থাকবা, আশা করছি আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। একটু হলেও যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ডেইলি লাইফ ব্লগস চ্যানেল। ওকে, সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নেক্সট। সবাই ভালো থাকবেন।